আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে বিনয়ী হয়ে একমাত্র ইবাদত করবে কার? এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আল ইযআনু ওয়াল খুদুউ ওয়াত তাআহ। এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হয়ে আল্লাহর আনুগত্য করা। আমরা যদি সহজে বলি বিনয়ী হওয়া, আনুগত্য করা। আবার দেখুন দ্বীন শব্দের আরেকটা অর্থ হচ্ছে আইন। দ্বীন শব্দের আরেকটা অর্থ হচ্ছে হুকুম করা, অর্ডার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 12 নম্বর সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহ যদি না চাইতেন তাহলে সে তার ভাইকে বাদশার আইনে রেখে দিতে পারত না। এটা ভিন্ন একটা টপিক, ভিন্ন একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনয়ামিনকে তিনি তার রাজদরবারে রেখে দেওয়ার জন্য একটা কৌশল করেছিলেন। আমরা সেদিকে যাচ্ছি না, শুধু অর্থ নিয়ে আসতেছি। আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ না চাইলে তিনি তার বাদশাহী আইনে তার ভাইকে তার কাছে রেখে দিতে পারতেন না। তাহলে এই আয়াতে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আইন। জোরে বলেন তো, দ্বীন শব্দের অর্থ করা হয়েছে কি? আবার দ্বীন শব্দের আরেকটা অর্থ হয় তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। আর ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই আকিদাতুত তাওহীদ, একত্ববাদী এই দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করেছেন। সুতরাং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আকিদাতুত তাওহীদ, মানে একত্ববাদী রবের বিশ্বাস অন্তরে রাখা। তাহলে দ্বীন শব্দের অর্থ এখানে করা হয়েছে তাওহীদ। আবার দেখুন, আমরা আজকে যে আয়াত নিয়ে আলোচনা করছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতে দ্বীন শব্দটি এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ, এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আন-নিযামুল কাউনি আল কামিল ওয়াল খালি মিনান নকস, অর্থাৎ পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধিবিধান, জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? তাহলে দেখেন তো শব্দ কয়টা? জোরে বলেন, শব্দ কয়টা? শব্দটা কি? আমি সবার কাছ থেকে একবার শুনতে চাই, শব্দটা কি? আপনারা ভাবতে পারেন হুজুর এই বিষয় শুরু করছে কেন? এটা কবরের ওয়াজ তো, এটা কবরের ওয়াজ। কবরের ওয়াজ না এটা? কবরের 2 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, 1, এটা ফার্স্ট ওয়ান। as-su'alul awwal মার রাব্বুকা, 2 নাম্বারটা কি? মা দীনুকা। কোরআনের প্রথমে কি বলা হয়েছে? প্রথম সূরায় দ্বীনের কথা আছে, আছে না? আছে। কবরেও 2 নম্বর প্রশ্ন কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। কেন জানেন? দুনিয়াতে যারা দ্বীন চিনবে না এরা কবরে গিয়ে দ্বীন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। খুব জরুরি বিষয় এটা। দুনিয়ায় যার দ্বীন ঠিক নাই, বেদিন হয়ে গেছে অনেকে। কেমনে বেদিন হয়েছে একটু পরে বুঝবেন। আল্লাহর কাছে দ্বীন একটাই, আর সব বেদিন, আর কোনো দ্বীন নাই। দ্বীন কয়টা? জোরে বলেন, দ্বীন কয়টা? আরো জোরে বলেন, দ্বীন কয়টা? আবার বলিয়েন না যে এটা রবিবার দিন, শনিবার দিন, এটা ওই দিন না গো।
এটা হলো দিন, আল্লাহর দেওয়া দিন। আল্লাহর দেওয়া দিন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে হৌকা। মুখে দিয়ে বোঝা যায় মাত বারণ না, বাত খাইয়াই শুননি আপনারা না। ও আমার মুখটা কি ছিল টি মাত বার করবার লাগে, ওটা কুকরি কররা আপনারা। আমি মাঝে মাঝে তুরা এমনিও হইব, অসুবিধা নাই, আপনারা বেজার হয়ে যাবেনি। আচ্ছা, তাহলে দিন শব্দের অনেকগুলো অর্থ আছে। শব্দ একটা, অর্থ কয়টা? অনেক। আজকের এই আলোচ্য আয়াতে দিন শব্দের অর্থ, এটা আমি করি নাই, এটা মুফাসসিরিনে কেরামের অর্থ করেছেন। দিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? আমি একবার আপনাদের সবার মুখটা কি একবার তা শুনতাম চাই। হৌকাছেন কিতা ব্যবস্থা? আরো জোরে হৌকাছেন কিতা ব্যবস্থা? জীবন ব্যবস্থা। এটা আবার কিতা ব্যবস্থা? তো বুঝছি আমরা। যেমন আজকের এই মাহফিল যারা আয়োজন করছেন, একটা ব্যবস্থাপনা কমিটি আছে, মানে যারা এই সুন্দর ব্যবস্থাপনা করছেন তারা খুব কষ্ট করছেন গত 1-2 মাস, গাম টাম ঝরছে। আজকে তো যারা আয়োজক কমিটি অনেকে বাতু খাইছে না, এরা এখনো পর্যন্ত মুখু খুক না। তাইলে এরা কিতা করছে? অত হইরা না আপনারা, কিতা করছে? ব্যবস্থা করছে। কিতার ব্যবস্থা? মাহফিল ব্যবস্থা। মাহফিল ব্যবস্থা বুঝছি, জীবন ব্যবস্থা আবার কোনটা? এক বেটা জন্ম নিয়েছে 1980 সাল আর মারা গেছে 2023 সাল। এই যে 1980 থেকে 2023 সাল পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হইল জীবন। গোটা সময়ের সমষ্টির নাম কিতা? তাহলে জীবন বুঝলাম। জীবন ব্যবস্থা মানে কি? অর্থাৎ একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনের সার্বিক ব্যবস্থাপনার নীতিমালা যেই দিনের ভেতরে দেওয়া হয়েছে, সেই দিনের নাম হলো, অত হইলা না আপনারা, এই দিনের নাম কিতা? ওখান যে হইলারা তুরা বাদে বেড়া লাগে জীব হইবা হুজুর ওয়াজ থাকি বাড়াইয়া গেছুন কি রাজনীতির, বুঝছেন না? নেই উনকো আপনার কথা খিতা হইতাম আমরা দেশের বহুত হুজুরও গেছুন কি বেলাই নে দি আসন না নিলা হোকা যায়। কারণ আমার ওয়াজ আপনারা যারা নিয়মিত হন, আমি আবার ওয়াজও বইয়া ও হুজুরে কিতা করছেন, হুজুরে কিতা করছেন, ইতা কইয়া আমার সময় নষ্ট করার টাইম নাই। কারণ এর বাইয়ানতে লাখ লাখ টাকা খরচ করিয়া মাহফিলের আয়োজন করছেন, ইয়া হুজুরে আরো হুজুরের গিবত করতা ওটা হুনবার টাইম মেনশন নাই। ঠিক না বেটি? আমরা প্রতি সেকেন্ড খামো লাগাইমু, কারণ সব সময় দিছেন হে গিবত করিয়া ইতা সময় আমরা নষ্ট করতাম পারতাম না। এখন আওকা আপনি যদি প্রথম থেকে আলোচনার তাল ঠিক না রাখেন, তুরা বাদে বেড়া লাগে যাবে, এর লাগে বেড়া লাগাই না যাবে। তো বলছিলাম জীবন ব্যবস্থা মানে হচ্ছে গোটা জীবন পরিচালনার যে সকল নীতিমালা ব্যবস্থাপনার মূল নীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে। জোরে বলেন তো সেই দিনের নাম কি? আল্লাহর দেওয়া দিন ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা আজকে সেখান থেকে মাত্র 7টি বৈশিষ্ট্য আজকে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো দিন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। কথা বুঝতে পারলে বলেন তো দেখি, দিন ইসলাম এটা কার দেওয়া? এটা হলো আল্লাহর দেওয়া, রবের দেওয়া দিন। এই জন্য বলা হয় দিন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। কারণ আমাদের এই দিন ইসলামের ভেতরে যা আছে এটা কোনো ফেরেশতা নিয়ম কানুন বানায় নাই, কোনো পয়গাম্বর কোনো বিধিবিধান বানান নাই, এমনকি কোনো অলিয়া উলিয়া এর ভেতরে কোনো বিধিবিধান নিজেরা ঢুকায়া বানায় দেন নাই, কোনো নেতা নেত্রী কোনো আইন কানুন বানান নাই। বরং দিন ইসলামের প্রতিটি বিধান যার তরফ থেকে এসেছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আমার হাতে কোরআন, এটা হলো দিন ইসলামের প্রধানতম উৎস, প্রধানতম গাইডলাইন। এই কোরআনকে আমার নবী নিজে নিজে বানিয়ে আমাদের কাছে দিয়ে গিয়েছেন নাকি? ফেরেশতা জিবরিল কি নিজে থেকে কোনো কিছু ঢুকিয়েছে নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার
মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার তরফ থেকে ওহী হিসাবে যা তার কাছে এসেছে তিনি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবীজির কাছে যা এসেছে আমাদের কাছে যা তিনি পৌঁছে দিয়েছেন, এই কোরআনে যা কিছু আছে সব কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? তাহলে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দিনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। নাম্বার 2, 2 নাম্বার, দিন ইসলাম হলো পৃথিবীর সকল পয়গাম্বারদের দিন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের দিন ছিল একটা। এক নবীর দাওয়াতের সাথে আরেক নবীর দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না। সকলেই একই দিনের দাওয়াত দিয়েছেন, একই তাওহীদের দাওয়াত দিয়েছেন। বলেন তো এক নবীর দিনের সাথে আরেক নবীর দিনের কি কোনো ভিন্নতা ছিল নাকি? ভালো করে বুঝেন, দিন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম। সব নবীর দিন ছিল একরকম, শুধু শরীয়ত ছিল ভিন্ন রকম। সকল নবীর দিন হলো একটা, সেই দিনের নাম হলো ইসলাম। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা এর আগে নূহ আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছে। ও নবী, আপনার কাছে যা নাজিল করা হচ্ছে ইতিপূর্বে এইসব বিধিবিধান ইব্রাহিমকে, মুসা, ঈসা আলাইহিমুস সালাম তাদেরকেও এই বিধিবিধান দেওয়া হয়েছে। সকলকে আদেশ দেওয়া হয়েছে একরকম, বলা হয়েছে আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো বিচ্ছিন্নতা, এ ব্যাপারে কোনো অনৈক্যের ভেতরে পড়ে যেও না, বরং সকলকে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য। তাহলে বলেন তো সব নবীদের জন্য দিনের ব্যাপারে আল্লাহর হুকুম একরকম না দুই রকম? আস্তে বলবেন না, জোরে বলেন, একরকম না দুই রকম? আশ্চর্যের কথা হলো, যেই আলেমদেরকে বলা হয় পয়গাম্বরদের অর্থাৎ নবী এবং রাসূলদের উত্তরসূরি, আমার বড় অবাক লাগে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মনে রাখবেন, এক নবী আর এক নবী, নবীদের মধ্যে নবীদের একটা মিল ছিল। সব নবীরা এক তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাদের শরীয়ত ভিন্ন রকম ছিল, কিন্তু দিন ছিল কয় রকম? আরো জোরে বলেন, কয় রকম? অনেকে হয়তো ভাবতেছি হুজুর দিন কোনটা শরীয়ত কোনটা? বুঝেন, সবার দিন ইসলাম। কিন্তু দেখেন, আদম আলাইহিস সালামের সময় ভাই বোনকে বিয়ে করতে পারতো, এটা ছিল উনার শরীয়ত। কিন্তু বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কি ভাই বোন বিয়ে করা জায়েজ আছে নাকি? দিন ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন রকম। আলেমদের এখন দেখেন, নবী রাসূলদের উত্তরসূরি আলেম আমরা যারা আছি, মৌলিক বিষয় কিন্তু আমাদের সবার মধ্যে মিল আছে। আমরা সবাই বলে নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা আমরা 1 মাস রাখি, হজ নিয়েও ভেজাল নাই, যাকাত নিয়েও ভেজাল নাই। দেখা যায় ঠনকো ঠনকো কিছু বিষয় নিয়ে ভেজাল আছে বলে একজন আর একজনকে কাফের বানায়, মুশরিক বানায়, আছে না নাই? আপনি কাফের মুশরিক না বানায়া পারলে মানুষকে মুসলমান বানান। কাফের মুশরিক বানাতে কে বলেছে? আমরা তো একজন আর একজনকে ভাই বানাতে চাই, ঠিক না বেঠিক? আজকে আমরা যখন এগুলা দেখে, বুঝছেন, বড় কষ্ট লাগে। আমাদের দাদা উস্তাদ একজন হবেন, উনি ওই দিন ওনার আঞ্চলিক ভাষায় এমন এক গালি দিয়েছেন, কান এটা শোনার পরে বন্ধ করে রাখতে মন চায়। জোরে বলেন, এরকম আছে না নাই? আমি ওই দিন গত 5-6 দিন আগে রাজশাহীতে বলেছিলাম, হাসিনা হুজুরদেরকে পিটাইয়া এখনো ঠিক করতে পারে নাই। হুজুরদের শরীরে তেল জমছে, এই তেল কমাইতে হলে হাসিনারে আবার এদের সামনে দেওয়া দরকার। তুরা সিলটি মাতিলাই না কিতা? আচ্ছা হোকা যান, যখন ফিটাইছে তখন কমি আর আলিয়া আলাদা আলাদা করছেনি?
হয় মামুনুল হকরেও হারা, আমির হামজারও ভিতরে হারা। ঠিক আছে নি কথা? হয় গুল তো আপনার মাথার দেখেন, আপনার আর গুল তো কি, আমার তো কি আবার বলে বুঝতেও পারে না, উষাও নাই নিশাও নাই, মাঝামাঝি আছে। আমি একটু আলাদা আলাদা টুপি পরি, আমার অত সকাল চিনাও যায় না। আর চিন্তা কিতা, আমার এত যারা ছিলেন তারা সবাই জানেন আমরা সবরে মহব্বত করি, কৌমির আলেম মহব্বত করি, আলিয়ার আলেম মহব্বত করি, আমরা হেফাজতরে মহব্বত করি, সম্মান করি, আমরা জামাত হৌকা চরমুনাই হৌকা, এরপরে অর্থাৎ মুসলমান যারা আমরা সবরে মহব্বত করি, কারণ যারা মুসলমান তারা আমরার ভাই। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলে কইছেন এক মুমিন আর এক মুমিনের লগে সম্পর্ক হইব দেওয়ালে থাকা, ওই যে ইটর গাঁথনি থাকা রানি গাঁথনির লাখান। আচ্ছা হোক আছে, ইট যখন অন ফালাইল থাকে, দুর্বল থাকে, দেখা যায় অন আপনি যদি লাইন ধরা নিয়ে হুরুতা এক গেট ঠেলা মারলে ফরি যাব। আপনারা হুরুতা করেন না কিতা? ফরি যাব। আর যখন ওসান এই যে বালু আর সিমেন্ট দি ইয়ে করবা, মুসলা মারি দিবা, ইকসান আর কিলো ঠেলাইয়া ফালাইতে পারতা। আমরা ওলা যখন বাই বাইয়ে মহব্বত রেখে আমরা এক কাতারও দেখবো, আমরা আর কোনো বেইমান হলে ঠেলাইয়াও ফালাইতে পারতো। কিন্তু আমরা সেই মাঝে মাঝে ভরি যাই তারার তালো না কিতা, আর মাঝে মাঝে খালি ছিদ্র করার থাকি। ইলার মানুষ আছে না নাই হোক্কা যায়, আপনি ছিদ্র না করে ফেললে মাঝখানে জোড়া লাগাই দুঃখা। ওই যে আমরা মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ নসিব করুকা হুকা আমিন, তাই না একটা কথা কইতা যে উম্মতর গরু আগুন লাগছে, ফাললে পানি ডালো, মাঝখানে দিয়ে কেরাসিন ডাইলা আবার বেত বেতাই আগুন জ্বালাই দিও না। কিছু হুজুর বাড়ি গেছে খালি আগুন লাগানি, আগুন লাগাইয়া না রে ভাই, ফাললে ঠান্ডা কইরা উম্মত রে এক রাখো, আর বেড়া সেরা লাগাইয়া মানুষরে মাইরো না। মানুষ ফরি গেছেন বিপদ যাইতাম কুম্বাই, এখন আমরা কিতারে হইতাম হুজুর হল লাগি গেছেন বেড়া সেরাত। ঠিক আছে না কথা হোকা যায়। গত 2-3 সপ্তাহ ধরে দেখবা না ফেসবুকে আমাইলে ও হুজুর ও ভাই দি হো হুজুর, আর তারা নিজেরা ফাটাফাটি লাগাইছেন আসুন না নাই হোকা যায়। এলাই কইসলা আমি তা হুজুর হল লাগি জুইতাস হাসি নাও, বুঝছেন? তেল নামছে না এবো, তেল নামাইতে হইলেও আবার আয়নাগরের ভিতরে নিয়ে হারানি দরকার আছে। মিয়া সাহেব এখনো আপনি বুঝছেন না আপনার বন্ধু খে আর দুশ্মন খে। মনে রাখবা সব জালিম হলর স্বভাব একরকম, সব জালিম একরকম। সে সুযোগ পাইলে খেউরে সারে না, হোকাছেন সারেনি। সাইদি সাহেবরা যখন জেলো হারানি হয়েছে, আপনারা কি তা বেজার হয়েছে নি আমার মতে? সাইদি সাহেবরা যখন জেলো হারানি হয়েছে, অনেকে ভাবছেন অসুবিধা নাই, কিন্তু আমরা নাই, খুব খুব চুপচাপ। 6 বছর বাদে দেখা গেছে যারা চুপচাপ আসলা ধীরে ধীরে লাইন আরম্ভ হয়ে গেছে। আমি যে সিলুটি মাত্রাম আপনারা বেজার হয়েছে না, হারা বছরে সুযোগও ভাই মাত্র কয়েকটা দিন সিলুটি মাতার মাতিলাই দেনে, আপনারা রাগ করেন না জানো? মাশাআল্লাহ আপনারাও খুশি। তো কইসলাম সকল চুপচাপ আসলা আছে, অসুবিধা নাই, তো আমরা নাই। বাদে দেখা গেছে লাইন আর কোনো বাইদেও বাদ নাই, সব আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে নি কথা? যারা মাতছেন না একবারে শেষ পর্যন্ত ভাবছিল আমরা কোনটা হইতো না, বাদে দেখা গেছে এরারও দাঁত শুদ্ধা করে গেছে। আমি আর নাম হইলাম না, আপনারা এখন কষ্ট পাই না জানো, আমি উদাহরণ দিয়ে বুঝাইতাম চাইলাম। মানে ভাবছিলাম আমাদের প্রতি আইতো না, বাদে খেউর কোনটাও থাকেন না, বাদে বুঝা গেছে আয় রে হাই কিতা হইলো। আসলে তো এরা কোনো ব্যক্তি বা দল রে টার্গেট করে না, এরা আসলে টুপিদারি পায়জামা আর ইসলাম রে টার্গেট করে। ইখান বুঝতে তো লেট হইছে আপনারা, যদি ইখান আগে ভাগে বুঝিলতা ও সময় 2008-9 সালে যদি সবাই বলতেন একজন আলেমের হাতে হাত করা পড়াবে, আমরা চুপ থাকবো না। যদি এভাবে করে সবাই ঐক্যবদ্ধভাবে হুঙ্কার ছাড়তেন, কোন আলেমের গোষ্ঠী বাংলাদেশে একজন আলেমকেও জেলখানায় রাখতে পারত না। চুপচাপ থাকেছেন আপনারা, চুপচাপ। এখন আমি মনে মনে ভাবছিলাম হইছে ওই যে আমরা সিলেটি ভাষায়, এখন আপনারা এলাকাত কি তখন আমি জানি না, যে রুন্ডনি খাইলে বাদে মানুষ সাবুদ হয়, যে বেখা লুয়ারে না কিতাস লুয়ার শিখরে বাইরে বাইরে কিতা বানানি হয়। আমি ভাবছিলাম মনে হয় 15-16 বছর বাড়ি উড়িয়ে খাইয়া অঙ্ক হল হুজুর এখন সাবুদ হইছিবা। অঙ্ক দেখলাম না, কি ওর সাবুদ হইতা, ফাল্লার জেলা ব্যাংক রাখলে ব্যাংকে খালি ফালায়। ওলা কিছু হুজুর এখন আসেন তোরা তেল হয়ে গেছে খালি খালি ফালাফালি, উম্মত রে কিলা এক করতা হিবায় নাই, খালি বেড়া সেরা লাগাইয়া কিলা মারা যায়, ও দান্দার তারা আছে। খবরদার কোন মানুষ যেন অনৈক্যর মাঝে না পড়ে। আমরা আর কোনো বাইয়ে ভুল করলে আমরা নিজেরা তারে ঠিক করে দিলাম, কারণ এক মুমিন আর এক মুমিনের আয়না। আচ্ছা, আয়নার সামনে উবাইলে কিতা দেখা যায়? কোনো আইবার সময় ধরো কারণ একটা সুতা আছে, আমি খেয়াল করছিলাম আয়নার সামনে উবাইলে দেখা যায় আয়নায় হইয়া দেয় তোমার অন্য সুতা আছে, আসিবুর রহমান ওটা হরাও,
না কিতা? তাইলে আয়নার সামনে দাঁড়াইলে নিজের ভুল ত্রুটি জেলা আয়নায় হইয়া দেয়, বুঝা যায় বলে আমার এক ভাই ভুল করবো, আমি তারে ঠিক করে দাঁড়াইবো, কিন্তু আমার উম্মত, আমাদের উম্মত, এই উম্মত যেন কখনো অনৈক্যের ভেতরে না যায়, আমরা সবাই আন্তরিকতার সাথে এ ব্যাপারে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বলবো, এই বৃহত্তর কমলগঞ্জ মৌলভীবাজার এলাকায় আমরা কোনো বিষয় নিয়ে অনৈক্য করব না। এখানে যারাই যে মতাদর্শের মানুষ আছেন, এখানে থাকতে পারে জামাত, থাকতে পারে হেফাজত, থাকতে পারে চরমুনাই, থাকতে পারে খেলাফত, থাকতে পারে তাবলীগ, থাকতে পারে ফুলতলি, সারসিনা, বিএনপি, যে যেখানেই থাকুক না কেন, আমরা যারা মুসলমান আল্লাহর কোরআনের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। রাজি আছেন সবাই? এখন যেন আসলা বলো আবার যাইতে নেই। দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সকল নবী রাসূলের দিন। বলেন তো সকল নবী রাসূলের দিনের নাম কি? আরো জোরে হোক, আর দিনের নাম কি? মানসে আমরা রেখেন, আমি তো সারা দেশে যাই, মানসে আমরা রেখেন, আমরা বলে সিলেট, যারার বাড়ি সিলেট মৌলভীবাজার, আমরা বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিতে আমরা সিংহ পুরুষ। তা আওয়াজ কি তা সিংহ লাগানো হইতো না বিড়াল লাগানো হইতো? তা লাগে না আওয়াজ কুনবাই দি জার্গি। দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা সব নবী রাসূলের দিন। জুড়ে বলেন সব নবী রাসূলের দিনের নাম কি? আরো জুড়ে বলেন দিনের নাম কি? নাম্বার 3, দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত এই দিন পরাজিত হবে না, কেউ এটাকে পরাজিত করতে পারবে না, কারণ দিন ইসলামকে বিজয়ী রাখার দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে পৃথিবীর সকল পথ মতের উপরে ইসলামকে, আল্লাহর দেওয়া এই দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা যায়। এই জন্য রাসূলকে এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? এটা বিজয়ী দিন। তাহলে ইসলামকে কেউ পরাজিত বা নিশ্চিহ্ন করতে পারবে? জোরে বলেন পারবে? ইসলামকে, আল্লাহর দ্বীনকে কেউ পরাজিত বা নিশ্চিহ্ন করতে পারবে না। পৃথিবীতে অতীতে কেউ পারেনি, কশ্চিনকালেও কেউ পারবে না। যারা করতে চাইবে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা যারা করবে তারা অধঃপতনের অতল তলদেশে নিমজ্জিত হয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর দ্বীন টিকে থাকবে, আল্লাহর দ্বীন টিকে থাকবে। আল্লাহর দ্বীনের পথের পথিকরা দেখা যাবে জীবন দিবে, শহীদ হবে, কিন্তু তারা পালাবে না, তারা ঠিকই থাকবে, ঠিকই থাকবে, টিকে থাকবে। তারা, তাদেরকে টিকায় রাখবেন কে? এই দায়িত্ব নিয়েছেন কে? নাম্বার 4, দ্বীন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দ্বীন। এই দ্বীনের পরে আর কোনো দ্বীন নাই। এই জন্য ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো পথ, মত বা আদর্শ গ্রহণ করে, এই লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের জন্য বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীন এর অনুসন্ধান করবে বা গ্রহণ করার চেষ্টা করবে, সেটা তার থেকে গ্রহণ করা হবে না, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভালো করে শুনেন, আল্লাহর নবীর হাদিস, এটা বাইহাকি শরীফে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাঈ। মূসা নবীও যদি এখন জীবিত থাকতেন
মুসা নবী এখন যদি জীবিত থাকতেন, নবীজি বলছেন তার উপরে তো তৌরাত নাজিল হয়েছে। আল্লাহ নবী বলেছেন আমার আগমনের পরে, আমার কাছে কুরআন নাজিল হওয়ার পরে, এখন যদি পৃথিবীতে মুসা নবীও আসতেন, মুসা নবী তাওরাত বাদ দিয়ে কুরআনের অনুসরণ করতেন, আমার অনুসরণ করতেন। আল্লাহু আকবার। ঘুমাই গেছেন নাকি? তা কি কথা এখানে বুঝছেন নি? এখানে আল্লাহ রসুলে কইরা এখন যদি দুনিয়াত মুসা নবীও আইন, তে মুসা নবীও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা অবাইদি কিতা হইছে পয়সাউকা। মুসা নবী কত বড় মাফর পয়গাম্বর, উলুল আজমি মিনার রসুল। আল্লাহ রসুলে কইরা এখন দুনিয়াত মুসা নবী আইলে তানোর তাওরাত ফালাইয়া তুইয়া আমারে অনুসরণ করা লাগবো। তে নবীজি মুসা নবীর ব্যাপারে কইরা মুসা নবী আইলেও নবীজির অনুসরণ না করলে জান্নাত মিলতো না। আমার আপনার লাগান মানুষ, আমরা যদি আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া ওবায় হবায় বেড়াঝারা লাগিয়া মরি, এনর ফত আর হেনর ফত, অমুক ফত তমুক ফত ধরি হৌকা সাইন বাঁচার কোনো সম্ভাবনা আসেনি? আরো যদি হৌকা সম্ভাবনা আসেনি? এজন্য স্পষ্ট ভাষায় বলছি, যারা আল্লাহ নবীর উপরে ঈমান এনে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দাবি করবে, সেই ব্যক্তি ভিন্ন কোন পথ, শয়তান তাগুতের পথ, নেতা নেত্রীর পথকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কুরআনের অনুসারী হয়ে যাবে। হইছে আপনার স্লোগান দিবানে এখন হেরানোই আলাপ নাই, সামনে দিয়ে আরো কথা রয়েছে তো বাকি এবো কথাই গান খেতা কইছি যে সবটা বাদ দিয়া ফত ধরতে হইব একজনের ফত। ই ফত খার ফত? আল্লাহর ফত, রসুলের ফত, এর বাইরে কোনো ফত। আমরা আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে মাহফিল হওয়ার সময় দেখছি ব্যানার টাঙ্গাইল, আমার আস্থার শেষ ঠিকানা। ফেসবুকে স্ট্যাটাস দেখছি আমার আদর্শ। কার আদর্শ দর্শক? হয় বলে যাও বাড়ি একটাও মাটি পড়তো না। ফেরেস্তাই জিগাইব কিতাবা ফয়লা উত্তর দোসাইন মার রব্বুকা, কোন রবর ইবাদত করে আইছো, কার আনুগত্য করছো? হয়তো পারে না, আমি জানি নাই। তা মা দিনুকা, কোন ফতে চলছে, আদর্শ কিতা? হয় বহুত আদর্শ আসতে অমুক্ত মুক্ত মুক্ত মুখ। ফেরেস্তাই কই বাউ লইলাও চুপ, রেডি হয়ে যাও, কারণ দিন হয়টা। জোরে হৌকা দিন হয়টা। দিন মানে কি? তার জীবন ব্যবস্থা। আমার জীবন চালাইতাম কিলা, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার জীবনের সবটা চলবো আল্লাহর দেওয়া দিন ইসলাম মোতাবেক, ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন হইব কইদ ওইন খে দেখা নেইব আল্লাহ রাসূল রে, মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফিকুম। আমি চিনি না, চিন্ত কিলা? দুনিয়ায় তো আল্লাহর রাসূল রে নেতা মানছে না, আদর্শ মানছে না, মিছিল দিছে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যাও সাইনে বলাই কই নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত আর জাহান্নামের তক্ত, ঠিক না ঠিক? হেরা আবার সামনে আইলে হইব যে আমরা মদিনার ইসলাম মানি, হিবায় নাই মুখো দাড়ি, আর হিবায় আমরা মদিনার ইসলাম। আচ্ছা হোক আছেন হতার লোকে খামর কোনো মিল আছে? মদিনার ইসলাম চাইলে তো মদিনার রাষ্ট্র চলতো খার বাফর আইন দিয়া, খের বাফর আইন দিয়া তো চলতো না, মদিনার ইসলাম চলতো খার আইন দিয়া। যদি হোক খার আইন দিয়া ইবা এখন আমরা মদিনার ইসলাম মানি, মদিনার ইসলামের ভিতরে মানুষের আইন আছে নাকি? মাতুকা মানুষের আইন আছে নি? মদিনার ইসলাম খার আইন। যদি হোক মদিনার ইসলাম খার আইন, আর মদিনার ইসলাম কিতা ওলা সাসা গাল আছে নি? মদিনার ইসলামও আছে গাল ভরা দাড়ি, ঠিক না বেঠিক? ইবাই হর কিতা মদিনার ইসলাম চাই, হতার লগে খামর কোনো মিল। আবার আমরা মাঝে মাঝে কই দেবো দেখো ধর্ম ব্যবসায়ী হোক। আচ্ছা হোকা যান কোন হুজুর আমার বাবু যে একটু পরে আব্দুর রহিম মাদানি ভাই বা তান্ডা যদি কোন হুজুর আমরা দই হুজুর দিয়ে 5 লাখ মারি দিব বকেটো, আর আগামী খালি দাড়ি ইকসাইন সাইচ্চা আর পাঞ্জাবি গুল্লা 60 ফিট দা আটবা। আপনারা কিতা হয় আমরা আটবো না কিতা? যদি হোক আটবো নি, কোন হুজুর আটবানি। এমনকি আমরা তাহিরি বাইরেও যদি হয় যে হুক্কুর হুক্কুর আরম্ভ হয়, এরাও হইলে ওই বল অসম্ভব। আমার দাড়িও ফেলাইতাম নাই, আমার জুব্বাও ছাড়তাম ফাটতাম না। কিন্তু যারা আমরা ধর্ম ব্যবসায়ী হয় এরা যদি হয় আপনি ওবা সামনে ইলেকশন আছে রে বা শার্ট খান কুল্লা ফাঁকান যাবি খান লাগাই দাও, আর সামনে উচ্চ না নেই ইলেকশন আর যাও সান সকাল। আচ্ছা হজর সিজন নাই, অন্তত উমরা করিয়া হাজি সাহেব নামর আগে লাগাও।
আমি যেটা কইরা আমি তা মাতর লগে আপনারা একমত না দিব এটা সমাজও আসেনি তারা যদি কইন আমরা ইউনিয়নের চেয়ারম্যান বানাই দিব তোমারে খালি 7টা কুল্লা পাঞ্জাবি লাগাই দাও ফিনবো নি এর লাগি ও একজনে কইরা না এন কোন দুনিয়ায় জানো না আল্লাহ জানো না তাই জানো এই যে কোনবাই জান তাইনো জানো ইলা বহুত মানুষ আমি ছোটকাল থাকি বড় হয়েছি আমি দেখছি নিজে আস্থা জীবন 60 কিনছে ইলেকশনের আগেও লাগাই দিছে সাদা পায়জামা আর পাঞ্জাবি আছে না নাই নমাজি সময় 5 ওয়াক্ত না 7 ওয়াক্ত 8 ওয়াক্ত হয়ে যায় আপনারা আসেই ভাল লাগে কইরা আপনারা একজনে ক্যাম্পেইন আরম্ভ করছে বাজারের মসজিদ হামাইবার একটা গাঁও গেরামও দেখবে একটু আগুয়ার নমাজ হয়ে যায় হাসানা মিসা এখন আসরের নমাজ ফরিল চইন গাঁওর এক মসজিদ ফরিয়া মুসল্লিগুলোর লগে আতুত মিলাইছন এই সময় ফেক লইয়া একেবারে আইছন বুকুত মিলাইছন ফেক লাগলে লাগি যাও তেনে তুরা বাদে বাজারও হামাইছন অঙ্কু দেখুন হিনু হবো একামত সরে আল্লাহু আকবার লগর একজনে কইরা লিডার ইনো দেখি এবার নমাজ আরম্ভ হয়েছে সকাল হামা মসজিদ বলে এই ওখানে নমাজ পড়লে চুপ ওখানে ইলেকশনের টাইম যতবার সুযোগ পাইবে ততবার নমাজ পড়বে আপনারা আসেইবার লাগে কইরাম না ইলান চিত্র বাংলাদেশও আসেনি না নাই তাইলে যারা হুজুর হলে হয় ধর্ম ব্যবসায়ী আসলে হৌকা চাইন হুজুর হল ধর্ম ব্যবসায়ী না যারা বুট ফাউল লাগি লেবাস ফালতায় নামাজ পড়ে তারা ধর্ম ব্যবসায়ী কথা ক্লিয়ার না বেজাল উজাল আছে ধর্ম ব্যবসায়ী হল আমরা চিনি যারা বুট আইলেও সাদা পায়জামার পাঞ্জাবি আর তোকি তো একবারও লামায় না ঘুমায়ও তোকি পিনতে বউরে হয় খবরদার আমার প্রয়োজনে 60 কুলে নিও কিন্তু তোকি খুলল না কষ্ট হয়ে যাননি আপনার আর হুজুর হল ধর্ম ব্যবসায়ী নাই ধর্ম ব্যবসায়ী আমরা চিনি বাংলাদেশে হোক আছেন ধর্ম ব্যবসায়ী গাইল হুজুর হলরে দেন না মাতুন না খানে আপনারা দেন না তো হোক আছেন আমি যেখান কথা কইলাম এই কথার লগে আপনারা একমত না দিমত আমি তো কমলগঞ্জ আজকে অত বছর ধরে আইলাম ও জেলা দেখছেন জুব্বা ফিনতে আইলাম বললাম না কোনোদিন 60 ফিনতে আসছি আমি আপনারা যদি এখন হুজুর আমরা জাঙ্গালিয়াত আপনারা আগামী বছর দাওয়াত দিব আর টাকা 3 লাখ দিব আপনার 60 ফিনতে আইবা খাইবানি আমারে জীবনও হইতে না আমি কইব আপনার টাকা লইয়া আপনি ঘুমাও সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না এটাই হলো বাস্তবতা আমরা 4 নাম্বার বৈশিষ্ট্যে ছিলাম দ্বীন ইসলাম চূড়ান্ত এরপরে আর কোনো দিন নাই এজন্য নবীজি বলেছেন মুসা নবীও আসলে এখন আমার এই তরিকার অনুসরণ করবেন তাহলে আমরা যারা আল্লাহর নবীর তরিকাকে গ্রহণ করেছি আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে আমাদেরকে দ্বীন ইসলামের বাহিরে অন্য কোনো পথ মত আদর্শ গ্রহণ করে পৃথিবীতে চলা যাবে না এজন্য দুনিয়া আর আখিরাতের মুক্তির জন্য দুনিয়ার সব আদর্শের কবর দিয়ে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করতে হবে আপনারা রাজি আছেন কি কেন বড় আস্তে কইলা রাজি আছেন নি আপনারা খেখে রাজি নাই এত লুকা বাপরে বাপ যে মনোযোগ ডাট মনোযোগ আছে কেন আলহামদুলিল্লাহ হোকা নাম্বার 5 নাম্বার দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো বিশ্বজনীন এটা হলো সার্বজনীন দ্বীন এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য দেওয়া হয় নাই বরং দ্বীন ইসলাম হলো সকলের জন্য বলেন তো আল্লাহ কি শুধু মুসলমানদের রব নাকি সব কিছুর রব এজন্য আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলামিন তিনি জগৎ সমূহের রব আবার বলেন তো দেখি আমাদের নবী তিনি কি শুধু মুসলমানদের নবী নাকি না আল্লাহ যেমন রব্বুল আলামিন রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন আবার কোরআন শুধু মুসলমানদের নয় আল্লাহ তাআলা বলেছেন এটা হলো হুদাল্লিল এটা হলো যিকরুল লিল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন খুব সুন্দর কথা দেখেন আল্লাহ সবার রাসূলও সবার কোরআনও আরো জোরে বলেন কোরআনও আরো জোরে বলেন কোরআনও এখানে হিন্দু হলোর কথা আছে না সম্ভবত আপনার এলাকাত হিন্দু ভাই বোন হল বসবাস করেন আমি আওয়ার সময় আমার অনেক হিন্দু হলে হাত তুলে দেয় তারা তার বাসায় সালাম দিছে আর কি সম্মান করছে এটাই তো বাংলাদেশ যে আমরা এখানে ভিন্ন ধর্মের মানুষ সব মিল্লামিশা বাস করি আমরা ঠিক না বেঠিক কোরআন শরীফ হিন্দু বা অমুসলিম হলোর কথা মনে হয় না নানি যেটা হোক আছে না নাই আছে কিতা আছে অনেক আল্লাহ কোরআন শরীফে কইছেন খবরদার
কোনো বিধর্মী হওয়ার কারণে তার উপরে জুলুম করিও না। আসেনি না নাই? কোরআন হয়েছে কোনো বিধর্মীর দেবতারে তার উপাস্যরে গালি দিও না। তুমি গালি দিলে হেও তোমার আল্লাহরে গালি দিলাইব। আল্লাহ রসুলে যখন কোনো জায়গাত কোনো সেনাবাহিনী যুদ্ধত ফাটাইতা আগেও খেয়া দিতা, শোনো কোনো শিশু বাচ্চা বয়স্ক মানুষ অন্য ধর্মের উপাসনালয় অন্য ধর্মর যারা ধর্মীয় গুরু আছে এরা উপরে কোনো হামলা চালাইও না। তাইলে হোকা চাই অন্যান্য ধর্মর মানুষের সাথে কি ধরনের বিহেভিয়ার আচরণ করা লাগবো এই সকল কথাবার্তা কোরআন শরীফ আছে না নাই? যদি হোক আছে না নাই? তো আপনার এলাকাত হয়তো হিন্দু ভাই বোন আছেন বা ইউটিউব ইন্টারনেটের কল্যাণ বাদে যারা দেখবা, এখান তো সিলেটি ভাষায় হইলে হতো না, হলে তো আপনার ভাষা বুঝেও না। আমি বলতে চাই অমুসলিম ভাই বোন যারা আছেন আপনাদেরকে অনেকে অনেক সময় বলে দিন ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় তাহলে তো অমুসলিমদের জন্য বিপদ হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাঝে মাঝে আমাদের পাশের দেশ থেকেও এরকম কথাবার্তা বলা হয়, আর আমিও তখন বলি মায়ের চেয়ে এ যেন মাসির দরদ অনেক বেশি। নিজের সরকার তেল দাও, তোমার তান আত বালা করে দেখো কাশ্মীরের মুসলমান ভাই বোন হলরে মারিয়া তোমরা রাস্তা হাত লাল বানাইয়া তো রাখছো। ইবাই দিয়ে আমরা বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানাইয়া তো রাখছো। বাংলাদেশে কেউ হইতে পারবো যে আমরা কেউ মন্দির দখল করে মসজিদ বানাইছি? যদি হোকা হইতে পারবো? বাংলাদেশে কেউ হইতে পারবো যে আমরা কেউরে মুসলমান ওয়ান লাগি ফিটাইছি বলে তোর মুসলমান ওয়াও লাগবে? ফিটাইছি নি আমরা? কিন্তু তারা ওই যে তাবরিজ নামক এক ফুয়ারে বাইরে মারি ফেলাই দিছে জয় শ্রীরাম না হওয়ার কারণে। ভুলি গেছেন না কিতা আপনারা? ও যে কলেজ পরে আরো ফুরি মুস্কান কিতা করছেন জয় শ্রীরাম হইয়া হইয়া, ইটা ভুলি গেছেন না কিতা আপনারা? বাংলাদেশে ইটা আসেনি? আছে না? নাই। বাংলাদেশে ইটা আসেনি? আসেনি? সামনে ওই বনি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। জন্য আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় আপনারা বেজাননি? যদি হোকা বেজাননি? মাঝে মাঝে আখতা আখতারে দেখি কেউ কেউ বেজার আছে নিলা। আচ্ছা, ইসলাম প্রতিষ্ঠিত হইলে একমাত্র বেজার হইতে পারে একজন, তার নাম কি? আর তার নাম কিতা? যদি হোক তার নাম কিতা? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আইন হয়ে যাব, আর লুচ্চামি করতে পারতে নাই। দর্শন করলেও বলে দরিলাও আর মৃত্যুদণ্ড দিলাম। এখন ইটা কারবার হইলে শয়তান খুশি না বেজার, হায় রে হায় আর জিনা করাইতাম পারতাম না। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে শয়তান বেজার হওয়ার কথা। মানুষ হয়ে কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে অখুশি হয়, সে শয়তানের মুরিদ ছাড়া আর কিছুই নয়। আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নাম্বার 6, দিন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো মুকাম্মাল, পরিপূর্ণ। যা যা দরকার সব কিছু এই দিন ইসলামের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিভাবে আমি আমার পরিবার চালাবো? আচ্ছা, পরিবারের কথা পরে, আমি আমার নিজের জীবন কিভাবে চালাবো? কিভাবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করব? আমি রাস্তায় বের হলাম, রাস্তায় বের হলে কিভাবে আমি পথ চলবো? বলেন তো দেখি, ইসলামের ভেতরে এমন দিক নির্দেশনা আছে না নাই? আমার চক্ষুটা কিভাবে যাবে, কোন দিকে যাবে? আল্লাহ বললেন সূরা নূরের ভেতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলে দেন রাস্তাঘাটে তাদের চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী করে রাখে। আমি মোবাইল হাতে নিলাম, বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসী সবচাইতে ভয়াবহ উপাদানের নাম হলো মোবাইল আর ইন্টারনেটের ফিতনা। আমি যেন এটা ব্যবহার করলেও আমার আল্লাহর ভয় অন্তরে থাকে। আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, কারণ আমার অন্তরে যদি এই ভয়টা থাকে, আমার সকল কর্মযোগ্য কেউ না জানলেও না দেখলেও যিনি জানেন এবং সব কিছু দেখেন তিনি কি করে আমি আমার পরিবার চালাবো? আমি আমার বউকে কিভাবে রাখবো? বিবির সাথে কেমন আচরণ করব? বাপ মায়ের সাথে কেমন আচরণ করব? পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব? বলেন তো, এমন নীতিমালা কি দিন ইসলামের ভেতরে আছে না নাই? তাহলে আদালত কেমনে চলবে? এই সকল বিধিবিধান, আইন কানুন ইসলামের ভেতরে নাই। এখন আওয়াজ কিটা হয়েছে? ঠান্ডা হয়ে গেল কেন আপনারা? আদালত কিলা চলবো? এটা ইসলামের ভিতরে নাই তো। জুড়ে হোক আছেন।
আমরা দেশের আদালত মানুষের আইন না আল্লাহর আইন? হোক কার আইন? এখান তো রাজনীতির কোনো মাহফিল নাই, এটা আল্লাহর কোরআনের মাহফিল। যে বক্তায় দলীয় দৃষ্টিভঙ্গি মাথাত রাখিয়া বক্তব্য দেয়, ই বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথাত রাখিয়া ওয়াজ শুনে, ই শ্রোতাও জীবনে হেদায়েত হইতে পারতো না। এর লাগি বক্তা আর শ্রোতা উভয়ের উচিত হেদায়তর মন লইয়া নিয়ত লইয়া বওয়া। তাইলে হেদায়ত দিবাকে ই নিয়ত আমারও আছে, আপনারা আছে নে হোকা যাইন আলহামদুলিল্লাহ। এবলা হনুকা আদালতের মাঝে 54 বছর হয়েছে আমরা দেশ স্বাধীন হয়েছে, ই আদালতের মাঝে কতদিন ধরে চলের খার আইন এবলা আউকা চাইন। ওই যে তাবলিগর বাই হল একটা কথা আমার বড় ভালো লাগে, তারা প্রায় সময় কন নমাজ বাদে হল বইবা একটু ইমান আমলের ফায়দার কথা হইব। ও ফায়দার কথা আজকে তোরা কই, মনোযোগ আছে নি আপনারা? আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এর মাঝে 32 বছর বেটিনতে চালাইছেন দেশ, তাও 2 বেটে, আর 22 বছর চালাইছেন বহুত বেটাই মিল্লা জিল্লা। 32 বছর বেটিনতে দেশ চালাইছেন, বেটাইনতে বেশি না বেটিনতে বেশি? বেটি নাকবই আসুন না গীতা আমরা লাগে তোরা একটু সরম ইকান। আচ্ছা হিবাই দিয়ে আবার হনু কারে তারার কাছে অত ফাওয়ার, আরে বাপরে বাপ, প্রাইম মিনিস্টার বেটি, বিরোধী দলীয় নেতা হিনও বেটি, স্পিকারও বেটি, হিবাই শিক্ষামন্ত্রী, পররাষ্ট্র স্বরাষ্ট্র সকলতা বেটিনতে লইয়া গেছে। ও ওলা চলছে 32 বছর। কত বছর ই তারা 32 বছরই সাঙ্গর উপরে উঠি গেলা, কত ক্ষমতা লইয়া হকা চান আপনারা। এত ক্ষমতা বেটিনতে 32 বছর ভাইয়া, ই দেশের নারী নির্যাতন নিপীড়ন দর্শন বেটিনতে বন্ধ করতে পারছেন নি? ইখানে তো আসতে হইলা খেলে জুড়ে হোকা পারছেন নি? আর হিবাই যে আমরা চাচাইতে চালাইছেন আর কয়েকজনে মিল্লা, হেরাও হকলে মিল্লা মানুষের আইন দি সকল তাই মিলাইয়া জিলাইয়া 54 বছরে মানুষের বানানো আইন দিয়া তারা হোকা চাইন নারী নির্যাতন নিপীড়ন দর্শন বন্ধ করতে পারছেন নি? 7-8 মাস আগের কাহিনী, ও মাগুরার এক ছোট্ট বই নামরার আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বইনটার উপরে তারা এত পাশবিকতা চালাইছে যে আমার এই বই নিগু কয়েকদিন হাসপাতালে থাকিয়া বাদে খুব কষ্ট হইয়া দুনিয়ায় থেকে বিদায় রয়েছে। আমার বোন মরিয়া তার খবরে এখন গা উঠে গেছে। এখন হকাছেন দর্শক হলে দুনিয়াত বাচ্চা আসন্নি না নাই? আপনারা দেশের আদালত আল্লাহর আইন না মানুষের আইন? আপনার দেশে এমন কিছু কলয় আছে যেখানে দর্শনের সেঞ্চুরি হয়েছে, বাদে তারে ফুলের মালা দেওয়া হয়েছে, কথা ঠিক না বেঠিক? আবার বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে দর্শন করছে কিন্তু টেকার গরমে আইন দিয়ে ফাওয়ার তোলায় ফেলাই দিছে, তার কোনটাও হয়েছে না। আসেনি না নাই? বহুত রাজনীতিবিদ আছে তার ক্ষমতার ঠেলায় দর্শন করছে, কোনটাও হয়েছে না। ক্ষমতার ঠেলায় তারে কেউ কোনটা করতে পারছে না। হে আরো দেখা যায় সাদা পায়জামা পাঞ্জাবি লাগাইয়া এর মধ্যে ফুলের মালা তার সাঙ্গ বাঙ্গ হলে গলাত দিয়া হে রাস্তাত ওলা 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 ঘুরায়। আছে না নাই? আপনারা দেশের আদালত কার আইন? পুরুষ মানুষের লাগান হোক, বেটা মানুষের লাগান হোক, কার আইন? আরো জোরে কার আইন? এ কেমন আইন যে আইন আদালতে থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় গলার মালা ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। হৌকাসানি আইনের মুখে জুতা মারার দরকার আছে না নাই? এটা কি জাত আইন? এটা কি জাত আইন যে আপনার দর্শিতা মরিয়া খবর গা শুটে নারিবা এমন আইন বানাইছে হিগু বার হয়ে গেছে জেল থেকে? আসেনি না নাই? এটা আইনের মুখ ওই যে আমরা কই নানি ফুরুন দি মারো খাবে। আপনারা একমত না দ্বিমত? না মাথার ভিতরে আপনার হামাই গেছে আপনার দলের চিন্তা বুঝে হুজুরও গেছেন গিয়ে বেলাই নেই। আমি আগেও কইছিলাম লাগে যে বক্তায় দল মত মাথাত রেখা বক্তব্য দেয় আর যে শ্রোতায় দল মত রেখা ওরে এগুলো হেদায়ত ফাইতো নাই ওইতো নাই। এখন হক্কা চাইন আমরা দেশ নারীর অধিকার প্রতিষ্ঠার লাগে আমরা লাগান মানুষের বানানো আইন বালা না আল্লাহর আইন বালা? যদি হক্কা কার আইন বালা? আল্লাহর আইন থাকলে মৌলবাজার যদি ইলা কোনো থাকে আর কৌটোর সামনে মানুষের সামনে জনসম্মুখে বিচার হইব, কারণ কোরআনের আইন এটা এক বিচার দেখলে বাদ বাকি সব বদমাশ সকল তার লাগান সুজা হইবা। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, এই বাংলাদেশ তো তরুণরাই বিনির্মাণ করবে। বলেন দেখি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন যা 54 বছর ধরে আছে লাথি দিয়ে বঙ্গোপসা করে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। যত ওয়াজ করা নিতে লাভ নাই, মানুষের ফেটো বাদ দেওয়া লাগবে আগে। ঠিক আছে নেই?
এখন ফেটো কিলা বাদ থামাইতো ইকানো কোরআন শরীফের ভিতরে মনে হয় নাই, কত আস্তে কইলা কেটে আছে না নাই? হ্যাঁ, আল্লাহর দিন কত সুন্দর, আল্লাহর দিন ইসলাম কত সুন্দর। এর লাগে তো আল্লাহ সূরা হজর মাঝে কইছেন যে আমি মুসলমান হলরে ক্ষমতা দিলে তারার 1 নম্বর দায়িত্ব আগে তো নামাজ কায়েম করে লিব, বাদেও মানুষের ফেটো বাদ দেওয়ার লাগি একটা মানুষ যেন বেকার না থাকে, ও কর্মা না থাকে। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করিয়া জাকাতর মাধ্যমে দারিদ্রতা বিমোচন করিয়া একটা স্বাবলম্বী জাতি গঠন করা হইব। আমরা দেশও বেশিরভাগ মানুষের জাকাত আদায় হয় না, কারণ তারা কিন্না ওই যে বাদ লঙ্গি শাড়ি একবার ফিন্ডা আর ফিন্ডা দানা ফারি যায়, আইনা দিলাই বার হো বাপ রে বাপ, জাঙ্গালিয়া তমুক সাবে দিছ নিবা 100 শাড়ি আর 100 লঙ্গি, কিতা কই ভাইছো নিতা? জাকাত 8 খাতে দেওয়া লাগে, শাড়ি লঙ্গি যে বিতরণ করে বড় বড় মুফতি সাহেব হলরে জিগাই ভাই এগুর জাকাত আদায় হয়? যদি হোক আদায়ও জাকাত দেওয়া হইছে কেনে? জাকাত দেওয়া হইছে আপনার সমাজও যেন দারিদ্রতার অভিশাপ আর না থাকে। তোরা উদাহরণ দিয়া বুঝাই লাই, আপনারা বেজার হইছে রানি হোকা চাইন ও জাঙ্গালিয়া মনে করুকা, জাঙ্গালিয়া গ্রামর যারা আছেন, যারা উফরেন জাকাত ফরজ নিসাব পরিমাণ মাল আছে, জাঙ্গালিয়াত একটা কমিটি গঠন করিয়া আর তারা যারা উপরে জাকাত ফরজ তার কাছ থেকে পয়সা আনা আরম্ভ করলা, দেখলা তারা মোট 2 লাখ টাকা উঠাইতে পারছেন। জুড়ে হোকা চাইন 6 লাখ। এই 2 লাখ টাকা 500 করে দিলে 400 জন মানুষের দেওয়া যাইব, কিন্তু এই 400 জন মানুষে 500 টাকা করে পাইলে এরা মনে হয় ধনী হয়ে যাব না? কিতা এক বেলা খাইব বাদে শেষ, আবার ফেটো বুক রয়ে যাব, ঠিক না বেঠিক? আপনি যদি 2 লাখ টাকা 400 জনের না দিয়া 3-4 জনের দেন, একজন বিধবা বোন জামাই মারা গেছেন তাদের একটা সেলাই মেশিন কিনে দিলাইলা, আরো বাইরে পরিবারও চলে না, এত গরিব মানুষ তাই কেন না হইলা ধরবা একটা অটো রিক্সা না ভ্যান কিনা রিক্সা কিনলাম, ওটা চালাইয়া তুমি তোমার পরিবার চালাও। আর একজন হইলা তোমার তোরে বা পরিবারও চলেন না, ধরো কিছু টাকা লো আর আসর এখান খামার করি না। ওলা যদি 3-4 জনরে আপনি 2 লাখ টাকা বাটিয়া দেন, এরার গড় আর না চলার মতো পরিস্থিতি তাকবনে হোকা চাই। ই তো দেখাইলাম আপনার আর গাঁও দিয়া উদাহরণ। এখন যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকে আর জাকাত নামে একটা মন্ত্রণালয় হয়, এখন সারা দেশের মুসলমান হলর সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, যারা উপরে জাকাত ফরজ হইছে এরার মোবাইলও মেসেজ দেখবো অমুক সাহ আপনার তো এই বছর অত টাকা জাকাত রাখছে, আপনার উপজেলা অফিসে নিয়ে আগুন জমা করুক। সারা দেশের মুসলমান হলর জাকাতর টাকা এখন 1 জাকাত আইছে। আমি সহজে বুঝাইবার লাগে একটা ছোটো অ্যামাউন্ট ধরলাম 140,000 কোটি টাকা, এটা আমরা সিলেট দিও কাবার হয়েছে 140,000 কোটি টাকা, জোরে হোকা চাইন 140,000। এখন সারা দেশে 64টা জেলা আছে, জাঙ্গালিয়া তো ফাটানো হয়েছে অডিট। ও মোবাইল হলো ভাই কিতা করেন আপনি, ব্যবসা বাণিজ্য করেননি? মাতুকা আপনারে কোনটা করতাম না, আপনারও কইলাম কোনটা করেননি না, ও এনর লিস্ট করা হয়েছে, এটা ধরো। ওলা অন্য আরো 8-10 জন ধরা হয়েছে, কোনো কাতে আপনারা ধরবা না, উদাহরণ দিলাম। ওলা সারা দেশ থাকি মোট 70 লক্ষ মানুষ ধরা হয়েছে। কত লক্ষ? আপনারা আবার ধরাইবা না, ইতারে মনে জেলখানা ধরাইবার লাগে না না না, ও 70 লক্ষ টুকাইয়া বা করছে যে এরা বেকার, এরা কিতা ও এনর লাখান বেকার, কোনো খাম নাই। ডাকাত নিয়া বাদে কইল অবাই দিয়াও ও নো 2 লাখ টাকার চেক, 2 লাখ করি জনপ্রতি দিলাম, কত লক্ষ করে? 70 লক্ষ করে। ক্যালকুলেটর মারলে বাড়াইব 140,000 কোটি টাকা দিয়া খাওয়াইলে রে পাঞ্জাবি ওলা ভাই দিছে 2 লাখ টাকা দিয়া খাওয়াইব। আপনি জাঙ্গালিয়াতে এখন পাক পাকুম করবা না আসর খামার মুরগির খামার কোনো খামও করবা, ও কমলগঞ্জের অডিট অফিসার ওটা আবার দেখবা। উদাহরণ দি বুঝাইলাম, বুঝলে তো আপনারা? প্রত্যেক উপজেলা তোলা গিয়া সে কিতা করা টেকা এখন লইয়া সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবার এগুলা দেখবো। ই ফর্মুলা ই হুজুরের ই মোল্লার দেওয়া না, ই ফর্মুলা এখান খার যদি হোকা খার। আচ্ছা হোক আছেন আল্লাহর দেওয়া ই ফর্মুলা দিয়া 1 বছরের ভিতরে কত লাখ বেকার স্বাবলম্বী করা গেল? ঘুমাই গেছেন না কিতা? যদি হোকা কত লাখ? ইলা যদি ও ফর্মুলা চলতেও থাকে 10 বছর, 10 বছর বাদে বাংলাদেশে 1 জন গরিব মানুষ থাকবো নি? জোরে হোকা থাকবো নি? বাংলাদেশে আমার জন্মর বাদ থেকে খালি বক্তব্য শুনলাম, আমরা যদি ক্ষমতায় যাই সুযোগ পাই ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বানাইব। বাদে দেখা যায় 5 বছর তার নিজের ক্ষুদাও মৃত্যু করে না, খাদক তার ফেটও পড়ে না। এ সিলেট এখন বাড়ি বানাইছে, এখন যে ডাকাত বানাইতাম, ডাকাত বানায় হয় যদি কোনো সময় দৌড় ভরে বিদেশে এখন তো বানায় তৈরি না হয়, আশ্রয় জন লইতাম পারি। যারা নিজের ফেটর ক্ষুদা মিটাইতে পারে না, এরা বলে আমরার ফেটর ক্ষুদা মিটাই লিব। যদি হোকা পারবো নি?
আরো জোরে হুকা পারবনি। ও মুসলমানেরা, কেন ঘুমিয়ে আছেন? কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশে আপনারা দারিদ্রতার কবর দিতে পারবেন না। যদি সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের পেটে খাবার দিতে চান, প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী বানিয়ে স্বনির্ভর জাতি বানাতে চান, এখনো সময় আছে। মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনের জন্য একমত হয়ে যেতে হবে। আপনারা একমত না দ্বিমত? আপনারা আপনার দল মত ফালাইয়া তুইয়া হক্কা চাইন, নিজেরা স্বাবলম্বী হইবার লাগি, আর আমরা মা বোন হল বালা চলবার লাগি, দেশটা বালা চলবার লাগি। মানুষের আইন বালা না আল্লাহর আইন বালা? যদি হক্কা খার আইন বালা। এর বাদেও কিছু মানুষ বলাই যাব, হুজুর তো ফয়লা বালা ওয়াজ করছিল, বাদের দিকে খালি কিতা রাজনীতির ওয়াজ করিলে। ইনো কোনো দলের নাম হওয়া হয়েছে নি, কোনো ব্যক্তির নাম হওয়া হয়েছে নি। এখন যদি আপনি যে দল করেন, এই দল যদি কোরআন হাদিস থাকে বালা, আমরা আপনারা লগে আছি, আমিও আছি। আর নৌকা আবার হইরাম, আপনার দল কোরআন নাই, হাদিস নাই, হাসিবুর রহমানও নাই, আমরা হেউ যদি হোকা আসিনি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই। যুবক ভাইদেরকে বলছি, আপনারাই আগামীর বাংলাদেশ। আমার চাচা ওদের রাগ করেছেন নি, বলে কিতাব আবাতি যে আমরা কিতাব, আপনারাও বাংলাদেশ, কিন্তু আপনার ফুয়ান্তর বয়স কম, তো এরা সামনে আগাইব, এরাও দেশে গঠন করব, ঠিক না বেঠিক? এর জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আমাদের শান্তি নাই। দ্বীন ইসলাম থাকলে যুবকরা স্বাবলম্বী হবে, যুবকরা মাথা উঁচু করে দাঁড়াবে, আবার জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গাড়ির লাগি ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? এক গাড়ির প্যাসেঞ্জার হল উঠিয়ে আরম্ভ করছেন গাঞ্জার টান, কিন্তু ড্রাইভার খাইছে না গাঞ্জা, তাহলে প্যাসেঞ্জার এগুন টাল হয়ে গেল, গাড়ি এটা রাস্তার থাকবো, কারণ ড্রাইভার তো খাইছে না। কিন্তু যদি প্যাসেঞ্জার হল সব সুফি, একজনেও টানছে না, আর ড্রাইভারে যদি টানিলায়, এই গাড়ি আর রাস্তার থাকতো না গো ভাই, ও চাচা রাস্তার থাকতো না রে বাবা। আমি আইতে সময় দেখি আইছি যে বন্দেদি আমারে আনছেন, আমি ভাই হলোর উপরে তুরা রাগ করেছি, সেখানে রাগ করছি। আমি কইলাম আমার বাড়ি সিলেট, ও কমলগঞ্জ যাওয়ার বাদে আপনি যদি কইতা হুজুর যাইতে হইলে বন্দেদি যাওয়া লাগবো, রাস্তা ভাঙ্গা যাইতে লেট হইব, উঠি যাক আমরা মোটর সাইকেলও। আমি আপনার দাওয়াত লই লিছি, ই ওয়াজে যদি সামনে এখন নদীও থাকে হাতরাইয়াও যাওয়া লাগবে। হেরা ভাবছে হুজুর মনে যাইতা নাই, আমার আর কইছে না, অঙ্কুর দিকে খালি বন্দেদি হামাইয়া রাস্তা তো ফুরায় না। বাদে কইলাম রে ভাই কুম্বাই লইয়া যায়, আমার তো দৌড়া মাই গেছে। হয় না হুজুর আইছি সামনে, কথা করিয়া বেড়া ছাড়া লাগিয়া দেরি হয়ে গেছে। যারা এখন আনছে, আমরা দেশে তো সিস্টেম আবার আরো লাগা, হুজুর আইবার আগে আরে বাপরে বাপ হুজুর খুনা নয়সন, ইয়া আল্লাহ আপনি আইরানি বাদে হুজুর নে বিদায় দেওয়ার সময় আর কেউ থাকে না, একটা ফোনও দেয় না, হুজুরের রাস্তাত মরছেন না বাড়িতে গেছেন। আপনারা আমার তাহলে একটু আনছেন, আমার একটু পাক্কা দূরই দেখছি, একটু আগে গিয়ে দিবানি আপনারা না, আপনারা দিবা যে আমি জানি, এর বাদে কইয়া রাখলাম আর কি, যাতে রেকর্ড থাকে কোথায় কেন কষ্ট পাইলানি আপনারা। আচ্ছা, তাহলে কোন জায়গাতে আসলাম যে ড্রাইভার যদি মাথা লই যায়, আমরা সকল সুফি হয়ে বললাম গাড়ি কেনার রাস্তাত নাই, হয়ে যাইব। এই উদাহরণ এখানে এমনি দিছি না, গাড়ির লাগি জেলা ড্রাইভার বালা থাকা লাগে, একটা দেশ সঠিকভাবে চলার লাগি নেতা ঠিক থাকা লাগে। কথা বুঝছেন নি? যদি দেশের জনগণ বেতাল হয়ে যান, কিন্তু নেতার তাল ঠিক থাকে, দেশ ঠিক থাকবো। আর জনগণ সবও যদি তাল ঠিক থাকে, নেতা বেতালে যান কি, এই দেশ একবারে ধ্বংসর শেষ জায়গার যাইব কি। আপনারা আমার কথায় বেজারি গেছেন নি? এর লাগি মূল জায়গা ড্রাইভিং সিট আগে ঠিক করা লাগবে, যে গাড়ি এটা চালাইন, হেন যদি বালা চালক না হইতে বেড়াছাড়া লাগি যাব, গাড়ি রাস্তার থাকতো না। আমার বাংলাদেশ বড় নির্যাতিত নিপীড়িত 54 বছর ধরে। এই দেশে আপনারা দারিদ্রতা বিমোচন করতে পারেন নাই। আমি আজকে কমলগঞ্জে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দেন, 10 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয়নি আপনারা? বেড়াতো লাগছে, আপনারা আলী মহলের কাছে দিতা কিলা হুজুরে হলেও তো লাগাইছেন, খালি ওই নয় এই নয় আসেননি না নাই? এর লাগি সব বায়ান্তরে হইরাম, ইখান আবার সিলুটি ভাষায় না হই, একটু শুদ্ধ ভাষায় হই দেনে। সব হুজুরদেরকে বলবো, আলেমদেরকে বলবো, নিজেরা গুতাগুতি করিয়েন না, কারণ সাধারণ জনগণ এটা পছন্দ করে না।
দেখি আমার সিলেটের মানুষ, আমার সিলেটবাসী হোক আছেন আপনারা সিলেটবাসী, আমার প্রিয় সিলেটবাসী, বলেন দেখি আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই? জোরে বলেন, আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই? সব মানুষ আলেমদের ঐক্য চায়। আসুন নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়াই, সম্প্রীতি বাড়াই। নিজেরা যদি নিজেদের মধ্যে দূরত্ব বাড়াই, যে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য, মানুষ বিরক্ত হয়ে এই সুযোগ হাতছাড়া করে দিতে পারে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই। তাহলে দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, এটা হচ্ছে দ্বীনুন মুকাম্মাল, পরিপূর্ণ দ্বীন। এই দ্বীনের ভেতরে কোনো কিছু বাদ নাই, সব এই দ্বীনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? দ্বীন ইসলামের 7 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য বলছি, এটা শেষ পয়েন্ট আমার, হুজুরকেও নিয়ে আসে। শেষ পয়েন্ট আমার, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলাম থেকে কেউ কোনোদিন কিছু কমাতে পারবে না। কেউ চাইলে ইসলামের ভেতরে কোনো কিছু বাড়াতে পারবে না। বলেন তো, আমরা কমলগঞ্জের মানুষ, আমরা কি কোরআনের মধ্যে কোনো কিছু বাড়াতে পারবো নাকি? আমরা চাইলে কিছু কমাতে পারবো নাকি? 1500 বছর আগে কোরআন নাজিল হলো, এখন পর্যন্ত একটা নুক্তার পরিবর্তন সংযোজন বা বিয়োজন হলো না, কিয়ামত পর্যন্ত হবে না। আপনাদেরকে আর কেমনে বুঝাইলে বুঝবেন? বাংলাদেশের জন্ম হয়েছে 54 বছর, 54 বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সামনে যে আরো কতবার হয় আল্লাহ ভালো জানে। যদি 54 বছরে 18 বার হয়, সামনে যে কত হবে জানি না। এখন 17-18 বার 54 বছরের মধ্যে সংবিধান পরিবর্তন হলো। বলেন তো দেখি 1500 বছরে কোরআন কি পরিবর্তন হয়েছে নাকি? ও হতা খান বাবা হল বাই হল বুঝাইয়া আপনারা ফাওয়াত দুইটা বাদে আমি যাই মুগি বালা করি হুনুক্কা মানুষের লাগি মানুষের আইন যে কল্যাণ কন্যায় ও পয়েন্টটা বুঝে লক্কা। আমার কাছে যদি আপনারা দায়িত্ব দিন, আপনি আইন বানাও কাছেন কমলগঞ্জ কিলা চলবো, আমি আগে ফয়লাও দেখবো আমার স্বার্থই নকিতা আছে। কথা ঠিক না বেটি? দেখবো আমার সাঙ্গ বাঙ্গ হলে কিতা স্বার্থ পাইরা। মানুষে যখন মানুষের লাগে আইন বানায়, আগে হে নিজের স্বার্থে আইন বানায়। আপনারা আরো বালা করি বুঝাই দেই, হে চাইব আগে আমার সবটা ঠিক থাকুক, প্রয়োজনে তার সবটা ঠিক রাখার লাগে যা মন চায় তা করে। এর লাগে তো আল্লাহ গুরুত্বপূর্ণ কোনটা মানুষের কাছে দিচ্ছেন না। দেখছেন না সূর্যের আলো, বাতাস, পানি, আলো, এটা ডেইলি দরকার আছে না নাই? এই সূর্যের আলো, বাতাস, পানি, আলো, অক্সিজেন না হইলে আপনারা বাঁচবানি। এর লাগে আল্লাহ ইসান মানুষের এত দিচ্ছেন না। যদি আল্লাহ আমরা এত দিতা হইল নে আমার বিরুদ্ধে গেলে তোমার অক্সিজেন বন্ধ, তোরা সুযোগ পাইছে ইন্টারনেট বন্ধ করি ফেলা। যদি ইন্টারনেট বন্ধ করে সূর্যের আলো দিলে হইল অনেক সব থেকে আন্ধারের ভিতরে ফেলাই আমার। এর লাগে আল্লাহ যেটা মানুষের বাঁচার লাগে ইতাই আল্লাহ মানুষের এত দিচ্ছেন না। মানুষের স্বভাব জালিম হয়ে যায় মাঝে মাঝে মানুষ। এর লাগে মানুষের বাঁচার লাগে যেটা লাগে সবটা আল্লাহ খারাতো রাখছেন। আরো জোরে হোক খারাতো রাখছেন। আল্লাহ জানেন মানুষই গুণরা। আমি কইতাম সেইরা মানুষে আইন বেলাইলে ফয়লাও তার স্বার্থ, তার দলের স্বার্থ, তার আশপাশের স্বার্থ তো গায়। এর লাগি এই আইন দিয়ে আপনারা জীবনে কোনোদিন কল্যাণ ভাইতা নাই, মঙ্গল ভাইতা না, আপনার বালা হইতো নাই। একমাত্র আপনার বালাই, আপনার মঙ্গল, আপনার লাভ, আপনার কল্যাণ হইব আল্লাহর দেওয়া কোরআনের আইন, ইসলামর বিধান। কথা ঠিক না বেটি? এর লাগি আল্লাহর দেওয়া বিধান রে বাদ দিয়া অন্য বাইদি গিয়া আমরা বেড়াচারা লাগিয়া শেষ হইতাম না। আমরা সবে আল্লাহর দিন চাই কি চাই না? আর জুড়ে বলেন চাই কি চাই না? এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই দিনের প্রসঙ্গ কিন্তু কবরেও আসবে। যদি আপনি পৃথিবীতে দিন ইসলাম মতো জীবন পরিচালনা করেন, জীবন ব্যবস্থা হিসেবে যদি দিন আপনি মেনে নেন, আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছু যদি দিন ইসলাম মতো পরিচালনা করেন, কবরে যখন ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিনের নাম কি, সঙ্গে সঙ্গে তখন লোকটা বলবে দিন কেন চিনব না, জানবো না, সারা জীবন তো দিন ইসলাম মতো চলেছি, আমার দিনের নাম হলো দিনী আল ইসলাম। দিনের নাম কি? আর যে দিন ইসলাম গ্রহণ করছে না হইব এটা জানি না আমি কোনটা, লা আদ্রি। ফেরেশতায় হইবা রাখো তুরা বাদে জানবাই, তুরা বাদে জানবাই। অনেকে আছে
যে সারা জীবন দিন ইসলাম মতো চলে না, এবার খবর আমাইবার সময় মানুষে কইরা বিসমিল্লাহি আলা মিল্লাতি, আল্লাহর নামে রসুলের দৌলত দিয়ে দিলাম খারে দিরা আস্থা জীবন ইসলাম বাদ দিয়া চলছে। তার জীবন আল্লাহর দিন মতো চললো না, কোনো মোরাল আসর আল্লাহ আর রসুলের কোনো দরকার আছে না? জোরে খোকা। আল্লাহ তাআলা এজন্য বলেছেন দিন হলো ইসলাম, তোমার রবের কাছে একমাত্র দিন হলো ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো বিধান নাই। এরপরে রব্বুল আলামিন বলছেন, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা এ ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা এগুলো আসার পরেও সুস্পষ্ট জ্ঞান পাওয়ার পরেও যারা আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করে, তারা যেন জেনে রাখে ফা ইন্নাল্লাহা সামিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সকল হিসাব যার কাছে দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর কাছে একদিন যেতে হবে, হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর কাছ থেকে হিসাব যদি সহজ ভাবে আমরা আল্লাহর কাছে হিসাব পেশ করতে চাই, আল্লাহর আযাব থেকে গজব থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চাই, মাগফিরাত চাই, জান্নাত চাই, আল্লাহর দেওয়া দ্বীনকে গ্রহণ করে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় গোটা জীবনের সবকিছুর ব্যবস্থাপনা হতে হবে ইসলামের ভিত্তিতে। আমরা সবাই আমাদের জীবনকে, গোটা জীবনকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীন মোতাবেক পরিচালনা করতে রাজি আছি না নাই? আরো জোরে হোক, আর রাজি আছি না নাই? খারা খারা রাজি আছেন দিকে হাত তুললে আল্লাহর দেখাও কাছে। মাশাআল্লাহ, আল্লাহ আমরা সবরে কবুল করুক, আমরা জোরে হই আমিন। আমরা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের আলোকে আমরা যত আলোচনা হচ্ছি, আল্লাহ এর আলোকে আমরা আমল করার তৌফিক দান করুক, আমরা সবে হই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।